দাইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হাইকোর্ট এট কলকাতা অর্থাৎ কলকাতা হাইকোর্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিন এমপ্লয়মেন্টের নোটিশ একটি প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমাদের মেমো নাম্বারটিও রয়েছে। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমার টোটাল নাম্বার অফ যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 25টি ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে কর্মী। এবং এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি এবং এক্সপেক্টেড ভ্যাকেন্সি মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। তো আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছ 60টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরির জন্য 6টি, এবং দেখতে পাচ্ছ যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ তাদের কিন্তু জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, এবং যারা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে 2টি, ওবিসি বিদের 2টি, এবং এসটিদের জন্য 1টি, এবং দেখতে পাচ্ছ যারা এসসি রয়েছে এক্সামটেড ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 1টি, আনরিজার্ভ যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের জন্য রয়েছে 1টি, এবং ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে 1টি। তো টোটাল কিন্তু এখানে প্রায় দেখতে পাচ্ছ তোমরা 25টি ভ্যাকেন্সি রয়েছে এক্সপেক্টেড এবং এক্সিস্টিং ভ্যাকেন্সি মিলিয়ে। তো তোমাদের কিন্তু এখানে যে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং আপ 25 ভ্যাকেন্সি, অর্থাৎ 25টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ পোস্ট অফ পিএ অথবা স্ল্যাশ স্টেনোগ্রাফার, পিএ অথবা স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। গ্রেড সি লেভেল ইন দ্য প্রে মেট্রিক্স দেখতে পাচ্ছ 9 অনুযায়ী 28,900 টাকা থেকে তোমাদের কিন্তু 74,500 টাকা অবধি স্যালারি থাকবে এই পোস্টের ক্ষেত্রে, উইথ মিনিমাম প্রে মেট্রিক্স দেখতে পাচ্ছ 32,500 রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আদার যে অ্যালাউন্সেস রয়েছে অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার রুলস অনুযায়ী যে অ্যাডমিসেবল তোমরা অ্যালাউন্স পাবে সেই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস, অর্থাৎ তোমাদের কিন্তু টেম্পোরারি বেসে নিয়োগ করা হবে, বাট বলা হচ্ছে লাইকলি টু বি মেড পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্টের মতোই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? তো 25টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে পিএ অথবা স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ হতে চলেছে। এর জন্য তোমাদের যে মিনিমাম যে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের কিন্তু 12 পাস অবশ্যই হতে হবে। দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফ্রম এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন বোর্ড থেকে। কেমন? তোমাদের কিন্তু এইচএস পাস হতে হবে। দেখতে পাচ্ছ সাথে কিন্তু তোমাদের বলা হচ্ছে মাস্ট হ্যাভ স্পিড ইন শর্ট হ্যান্ড, তো শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু এবং টাইপিং রাইটিং দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাট দ্য 120 ওয়ার্ড পার মিনিট, 120 ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিং তোমাদের চাওয়া হয়েছে, অ্যান্ড 30 ওয়ার্ড পার মিনিট রেসপেক্টিভলি দেখতে পাচ্ছ। এবং মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার, অবশ্যই এবং সাথে তোমাদের বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। তো এই শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কলকাতা হাইকোর্টে এই পোস্টের ক্ষেত্রে 23টি জেলা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে ফর পার্সন উইথ ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছ রিজার্ভেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি ব্লাইন্ড লো ভিশন অ্যাট লিস্ট 40% অ্যান্ড অ্যাভ, 40%-এর উপরে যারা প্রতিবন্ধী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু পেয়ে যাবে যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে। ক্যান্ডিডেট হ্যাভিং ডিসেবিলিটি অফ লেস দেন 40% শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যান্ডিডেট হ্যাভিং নো এন্টাইটেলমেন্ট ফর বিং কনসিডার্ড, 40%-এর নিচে তোমাদের ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু এখানে দেখতে কনসিডার করা হবে না ডিসেবিলিটি বলে বলা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে যারা বয়স রয়েছে দেখতে পাচ্ছ নট লেস দেন 80 ইয়ার, অর্থাৎ 18 বছর থেকে তোমাদের বয়স বলা হচ্ছে দেখতে 32 বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো 18 থেকে। এবং বয়সের সময়সীমা অবশ্যই তোমাদের ফার্স্ট ডে অফ জানুয়ারি 2024, অর্থাৎ 1/1/2024 থেকে তোমাদের কিন্তু বয়সটি এখানে কাউন্ট করা হবে। 32 বছরের মধ্যে বয়স থেকে আবেদন করতে পারো। এবং আপার এজ লিমিট অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে যারা এসসি ক্যান্ডিডেট 5 বছরের জন্য এবং এসটি ক্যান্ডিডেটরাও। এবং বলা হচ্ছে ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি তারাও কিন্তু দেখতে 45 বছর পর্যন্ত বয়স হলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই কিন্তু তোমাদের এখানে বয়সের প্রমাণপত্র শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে। আপার এজ লিমিট ফর দ্য এমপ্লয়ি অফ হাই কোর্ট আদার কোর্ট অ্যান্ড গভর্নমেন্ট হু উইল অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবেদন করতে পারে যারা এমপ্লয়ি রয়েছে আগের এক্সিস্টিং তারাও কিন্তু এখানে আবেদন করতে 40 বছরের মতো বয়স হলে। এবং বলা হচ্ছে দ্য এসসি এসটি ওবিসি এ বি ক্যান্ডিডেট অফ আদার স্টেট উইল শ্যাল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরি, অর্থাৎ আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে
তোমাদের এসসি এসটি হলেও তোমাদের এখানে জেনারেল বলেই ট্রিট করা হবে বলা হচ্ছে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ফি যে রয়েছে, আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ফি সাবমিট করতে হবে। ইস অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পানিড উইথ এক্সামিনেশন ফি অফ আরএস দেখতে পাচ্ছ 800 টাকা। যারা এসসি এসটি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি ক্যান্ডিডেটরা তোমাদের 300 টাকা ফি পেমেন্ট করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং বাকি জেনারেল ক্যান্ডিডেটরা তোমাদের কিন্তু 800 টাকা ফি এখানে পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। অনলি বাই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, অনলি তোমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। হুইচ মাস্ট বি পারচেসড অন এ ডেট আফটার পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ডন ফেভার অফ দ্য রেজিস্ট্রেশন জেনারেল হাইকোর্ট অ্যাট কলকাতা। অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটার ফেভারে তোমাদের কিন্তু এই পেমেন্টটি করতে হবে। অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা। No fee need to be given candidate belonging to exempted category and whose name will be sponsored by the appropriate authority। যারা exempted category রয়েছে তারা কিন্তু কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এলিজেবল ক্যান্ডিডেট মে সাবমিট নিটলি হ্যান্ড রিটেন, অথবা তোমাদের কিন্তু নিজের হাতে লিখে ফর্মটি তোমাদের টাইপ করতে হবে, অথবা টাইপ করতে পারো তোমরা যে টাইপড অ্যাপ্লিকেশন অন এ প্লেন পেপার, প্লেন A4 সাইজ পেপারের মধ্যে তোমাদের কিন্তু যে পেপার সাইজ রয়েছে দেখতে পাবে 8.5x14, এই সাইজের পেপারে তোমাদের কিন্তু টাইপ করে তোমাদের কিন্তু অথবা হ্যান্ড রিটেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু জমা করতে পারো দেখতে পাচ্ছ বলে অ্যাড্রেস টু দ্য, এবং এই অফিসে তোমাদের সাবমিট করতে হবে রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট 3 এসপ্লেনেড রো ওয়েস্ট ক্যালকাটা 70001, এবং এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাবমিট করতে হবে। এবং তোমরা কি টাইপ করে প্লেন পেপারের মধ্যে অথবা A4 সাইজ পেপারের মধ্যে তোমরা টাইপ করতে পারো অথবা লিখতে পারো নিজের হাতে। এখানে যে ফরম্যাটটি দেওয়া আছে এই ফরম্যাটটি সেম টু সেম তোমাদের কিন্তু লিখতে হবে দেখতে পাচ্ছ লাইন লাইন, ফুল নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, তারপরে ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ 1/1/2024 তারিখ থেকে, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশন, আদার কোয়ালিফিকেশন, নলেজ ইন কম্পিউটার, স্পিড অফ শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং। এই সমস্ত যে পয়েন্টগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলি তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। কেমন পুরোপুরি এই সমস্ত পয়েন্টগুলি তোমরা A4 সাইজ প্লেন পেপার অথবা তোমাদের কিন্তু হ্যান্ড রিটেন পেপারে লিখে তোমাদের সাবমিট করতে হবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ডেট মাস্ট বি গিভেন টু দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের নিচের দিকে তোমাদের কিন্তু অবশ্যই ফুল সিগনেচার তোমাদের করতে হবে এবং সাথে কিন্তু তোমাদের ডেট বসাতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। এবং স্টেটমেন্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে যে মেড আন্ডার আইটেম নাম্বার 4, 6, 9, 13, 14, 15 অ্যাবাভ মাস্ট বি সাপোর্টেড বাই দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত আইটেমগুলির যে সমস্ত আইটেমগুলি বলা হয়েছে পয়েন্টে সেই সমস্ত আইটেমগুলি অবশ্যই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। ইনকমপ্লিট এবং আন্ডারসাইন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন সাবমিট উইদাউট প্রপার এক্সামিনেশন ফি রিকোয়েস্টেড ডকুমেন্ট উইল বি সামারিলি রিজেক্ট করে দেওয়া হবে যারা প্রপারভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে না। বলা হচ্ছে এসেনশিয়াল সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের কী কী দিতে হবে, 2 রিসেন্ট অ্যান্ড আইডিয়াল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ তোমাদের সাবমিট করতে হবে। ক্যান্ডিডেট অন দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য বোথ 1 and বি পেস্টেড অন দ্য টপ রাইট অফ দ্য হ্যান্ড রিটেন কর্নার অফ দ্য অ্যাপ্লিকেশনের ডান সাইডে তোমরা কিন্তু উপরের দিকে একটি ফটোগ্রাফ তোমরা পেস্ট করে দেবে, অ্যান্ড আধার তোমরা কিন্তু অবশ্যই স্ট্যাপল করে অ্যাপ্লিকেশনের সাথে তোমরা দিয়ে দেবে। 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ দেখতে পাচ্ছ যে এনভেলপ রয়েছে 25 সেন্টিমিটার ইন্টু 11 সেন্টিমিটার। পোস্টাল স্ট্যাম্প তোমাদের মারতে হবে 45 টাকায় পোস্টাল স্ট্যাম্প মেরে তোমাদের কিন্তু সেই খামের মধ্যে মারতে হবে। এবং দেখতে পাচ্ছ থ্রু রেজিস্টার এবং স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সাপোর্টিং ডেট অফ বার্থের তোমরা ফটোকপি অর্থাৎ জেরক্স সাবমিট করতে হবে। মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন তোমার সাবমিট করতে হবে। ফটোকপি অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ইলেকট্রিসিটি বিল, ভোটার আইডেন্টি কার্ড সাবমিট করতে পারো। ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে জেরক্স করে। ফটোকপি অফ ডিসেবিলিটি যারা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, রিলিভেন্ট কাস্ট সার্টিফিকেট যারা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস অপশনের, ফটোকপি অফ ভ্যালিড আইডেন্টি প্রুফ কাস্ট ইস্যুড বাই দ্য লেবার, নো অবজেকশন সার্টিফিকেট যারা এমপ্লয়ি রয়েছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট, এবং ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অ্যামাউন্ট যে রয়েছে অ্যাপ্লিকেশন ফি 800 টাকা, অথবা দেখতে পাচ্ছ যারা SC/ST 300 টাকা ফি তোমাদের ফেভারে সেই অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কিন্তু সেই ফি রিসিপ্টটি তোমাদের সাবমিট করতে হবে। মুড অফ সিলেকশন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ফেজ 1 তোমাদের কিন্তু candidate whose application are found to be in order in all respect shall be required to undergo a test.
ইন শর্ট হ্যান্ড, অর্থাৎ তোমাদের কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে অ্যাপ্লিকেশন করার পর শর্ট হ্যান্ডের জন্য তোমাদের ডাকা হবে এবং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে 120 ওয়ার্ড পার মিনিট for 5 minutes. The text is to be transcribed in the own handwritten within 45 minutes thereafter. এবং ফেজ টুতে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ফেজ ওয়ান। ফেজ ওয়ানে যারা সিলেক্টেড হবে কোয়ালিফাই করবে টেস্ট শ্যাল বি রিকোয়ার্ড টু আন্ডারগো ফার্দার টেস্ট ইন শর্ট হ্যান্ড অ্যাট দ্য স্পিড। তোমাদের কিন্তু আবার একটি শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে 120 ওয়ার্ড পার মিনিট, টু বি ফলোড বাই ডিরেক্ট ট্রান্সক্রিপশন of the text through the aid of a computer at the speed of 30 per minute। এরপর তোমাদের কম্পিউটারে দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট উইল বি গিভেন ফার্দার টাইম অফ 10 minutes immediately after the completion of the direct dictation before they are asked transcribe the text for verification of the outline। এবং এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ a panel of selected candidate shall be prepared and the same will be স্ট্যান্ড ল্যাপসড অন দ্য এক্সপায়ারি অন 1 ইয়ার। তো 1 বছরের জন্য তোমাদের কিন্তু একটি পেনাল্টি ভ্যালিডিটি থাকবে। এবং তোমাদের কীভাবে তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করবে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজড এনভেলপ। একটি ক্লোজ খামের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যেভাবে ফরম্যাট বলে সেই ফরম্যাটে তোমরা বানিয়ে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে মেনশনিং তোমাদের কিন্তু মেনশন করতে হবে দেয়ার ইন দ্য ক্যাটাগরি অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড অন দ্য বটম লেফট হ্যান্ড কর্নার। অর্থাৎ বা সাইডের নিচের দিকে তোমাদের কিন্তু সেই খামের নিচের দিকে তোমাদের কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, কোন কাস্ট ক্যাটাগরি থেকে, সমস্ত কিছু তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে। হুইচ শ্যাল বি টু রিচ দ্য অফিস যে রয়েছে দেখতে পাচ্ছ আন্ডারসাইন উইদিন, দেখতে পাচ্ছ 15ই মার্চ তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন। 15ই মার্চ দেখতে পাচ্ছ 4:45 PM এর মধ্যে তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি সাবমিট করতে হবে তোমাদের। তো 15ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ বক্স প্লেসড। তোমরা কিন্তু পার্সোনালি গিয়ে ড্রপ বক্সে তোমরা সাবমিট করতে পারো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ফ্রন্ট অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপেল সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট কলকাতা মেন বিল্ডিংয়ে। এবং ফার্দার যে তোমাদের ইনফরমেশন সমস্ত ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে তোমরা জেনে নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।